তো গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমি চলে যাচ্ছি সায়নের বার্থডেতে দুটো গিফট নিয়ে, কিন্তু দুটো গিফট সায়নের জন্য না, একটা সায়ন আর একটা নিশার জন্য। কারণ নিশার সাথে আমার ওর বার্থডের পরেই প্রথম দেখা হবে। তো নিশার সাথে দেখা হয়ে গেছে, সৌম্যদীপ্তা চলে এসেছে। এবারে আমরা তিনজন মিলে পৌঁছে গেলাম বরাহনগরে। এখানে মিস্টার সায়নদীপ ভট্টাচার্য মানে বার্থডে বয় আমাদেরকে পিক আপ করতে আসবে, ওখানে আমরা ওর জন্যই ওয়েট করছিলাম। তো ফাইনালি ও চলে এসেছে আমাদের নিতে, আর আমরাও চলে গেছি দিবাপি বিরিয়ানিতে। হ্যাঁ, আজকে ও আমাদেরকে এখানেই ওর বার্থডে ট্রিটটা দেবে। মোট কথা ওর এখানেই আজকে বার্থডে সেলিব্রেশনটা হবে। বাকি দুজন আগে আগে উঠে গেছে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ছেড়ে যায়নি, ও আমার জন্য ওয়েট করছিল। তারপরে আমরা সবাই মিলে উঠে গেলাম। এখানে কিন্তু অ্যাটমসফিয়ারটা, ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। এখানে আলাদা করে বার্থডে সেলিব্রেশনের জায়গা ছিল, যেটা আমরা জানতাম না, সেখানে গিয়ে জানতে পেরেছি ওটা আগে থেকে বুক করতে হতো। কিন্তু এখানে যারা সার্ভিস দিচ্ছিল তাদের ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো ছিল। তারা সত্যি খুব পোলাইটভাবে আমাদের সাথে কথা বলছিল এবং সবার সাথেই কথা বলছিল। যাই হোক, এখানে ওরা খিল্লি মারছিল, ওখানে সায়নদীপ অর্ডার করছিল, আর আমি এখানে ওর কেকটা খুলতে ব্যস্ত ছিলাম, কিন্তু আমি কেকটা খুলতে পারছিলাম না, সেলোটেপটা আমার দ্বারা হচ্ছিল না। তারপরে ধীরে সুস্থে খুললাম। তারপরে কেকটা খোলার পরে যারা ওখানে সার্ভিস দিচ্ছিল তারা কেকটা নিয়ে চলে গেল, কারণ ওরাই ওখান থেকে সুন্দর করে ডেকোরেট করে নিয়ে আসবে। তো আমরা এতক্ষণ ওয়েট করছিলাম। তারপরে চলে এসেছে কেকটা, যেটা খুব সুন্দর করে সাজিয়ে ওনারা দিয়ে গেছেন। তো এইবারে বার্থডে বয় কেক কেটে তার বার্থডে সেলিব্রেট করছে, এবং বার্থডে সেলিব্রেট করতে করতেও আমাদের খিল্লি ফাজলামো ইয়ার্কি চলছে, এবং বার্থডে বয় কেক কেটে নিজেই খেয়ে নিয়েছে ফার্স্টে। মানে বার্থডে বয় ভীষণ সেলফ লাভিং পার্সন ছিল। এবার আমরা সবাই মিলে মোমবাতিটা নেভানোর চেষ্টা করছিলাম, কারণ আমাদের প্রত্যেকের পেটেই ইঁদুর দৌড়াচ্ছিল। তারপরে মিস্টার বার্থডে বয় নিশান্তিকাকে কেক খাইয়ে দিল, তারপরে কেক খাওয়ালো সৌম্যদীপ্তাকে, আর তারপরে আমাকে খাওয়াতে গিয়ে অ্যাজ ইউজুয়াল কেকটা দিল ও ফেলে। তারপরে যাই হোক, আমি কেক খেলাম। তো তারপরে আমরা ওয়েট করছিলাম, আর এখানে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আমি আর নিশান্তিকা মিলে। তারপরে আমরা একটুখানি ঢং করে নিচ্ছিলাম, ভুলে গেছিলাম গিফট দেওয়ার কথাটা। তারপরে আমি ওকে গিফটটা দিয়ে দিলাম, যেটা ওর খুব পছন্দ হয়েছে, আমাকে পরে জানিয়েছে। তারপরে নিশার গিফটটা দিয়ে দিল। এবারে ওদের মধ্যে আদায় কাজকলের সম্পর্ক, এখানে ওদের মধ্যে একটা ঝগড়া হচ্ছিল। তো ও গিফটটা দিয়ে দিল ফাইনালি। তারপর আমাদের অপেক্ষার অবসান হলো, অর্থাৎ আমাদের বিরিয়ানিটা চলে এসেছে। বিরিয়ানিটা দেখতে খুব টেস্টি লাগছিল, আর বিরিয়ানিটা খেয়ে এবার জানাবো দেখতে যতটা সুন্দর টেস্টটাও ততটা ভালো কিনা। তো এবার আমরা বিরিয়ানিটা খাওয়া শুরু করেছি। বিরিয়ানিটা প্রথমে মাংসটার কথা বলি, চিকেনটা খুবই সফট ছিল, মানে একদম ধরেই ছিঁড়ে যাচ্ছিল। তার সাথে সাথে যে আলুটা দিয়েছিল ওটাও কিন্তু খুব সফট ছিল। আমি চিকেন রেজালা দিয়ে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে চিকেন রেজালার খুব একটা দরকার ছিল না, কারণ বিরিয়ানিটা এতটা গ্রেভি ছিল ওর মধ্যে অলরেডি, সেটার কিন্তু রেজালার দরকার ছিল না, বাট তা আমরা নিয়েছিলাম। বিরিয়ানির টেস্টটা সত্যিই দুর্দান্ত, দুর্দান্ত বললে ভুল হবে, মারাত্মক ছিল। তারপর চলে এসেছে আজকের শো স্টপার, মানে ফিরনি। ফিরনিটা খুলছি, এত টেস্টি লাগছে দেখতে, দেখেই হাফ মনটা ভরে গেছে। এবারে টেস্ট করার পালা, আগে ওদের থেকে জেনে নিই কেমন টেস্ট। দুর্দান্ত বলছে, আমি এখনও টেস্ট করিনি, মানে খুব ভালো লেগেছে ওদের। এরকমভাবেও মানে একটুখানি মাথার তার কাটা আছে, সেটা আলাদা, যাই হোক, কিন্তু টেস্টটা খুব ভালো লেগেছে ওদেরও। আমি টেস্ট করেছি এই সময়ে, দারুণ লেগেছে আমার সত্যি। আবারও বোধহয় আসতে হবে এটা শুধু খাবার জন্য। তো যাই হোক, আমাদের আজকের মতন খাওয়া দাওয়া এখানেই শেষ। এবার আমরা বেরিয়ে যাওয়ার উপক্রম নিচ্ছি। তো এই যে এখান থেকে আমরা বেরিয়ে যাব, নিশা আমার জন্য দরজা খুলে দিচ্ছিল। দিবাপিকে টাটা করে দিলাম, কিন্তু আবার আসতেই হবে। আমরা এখন অটোতে বসে গেছি মেট্রো স্টেশনে যাওয়ার জন্য, কিন্তু বাড়ি যাব না, কোথায় যাব সেটা আছে নেক্সট ভিডিওতে। টাটা।